মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে পদ্ম শিবিরের তরফে বারবার অভিযোগ করা হয় সে ওপার বাংলা থেকে অনুপ্রবেশ করছে, আর সরকার ভোট ব্যাংকের জন্য সেই বিষয়ে কোনো প্রতিবাদ করছে না। কিন্তু এবার বাংলাদেশি নেতাকে ধরল মমতার পুলিশ। মুর্শিদাবাদে ফাঁদ পেতে লুকিয়ে বাংলাদেশি নেতা, তাকেই গ্রেফতার করল মমতার পুলিশ। ঠিক কি হয়েছে এবার সেটাই আপনাদের বিস্তারিত বলবো। সীমান্তবর্তী এলাকার রানীতলা থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে একটা অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে রানীতলা থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ভারতীয় হবার নথিপত্র দেখতে চাইলে কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই বাংলাদেশি নেতা। পরবর্তীতে পুলিশে জেরার মুখে ধৃত ব্যক্তি স্বীকার করেন তিনি বাংলাদেশি নাগরিক। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে রানীতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল, বাড়ি বাংলাদেশের পাবনা জেলার সদর থানার কাছারিপাড়ায়। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই বাংলাদেশি। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদনে রেখেই আদালতে তোলা হয়। পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে কি উদ্দেশ্য নিয়ে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখবো এবার। মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সেই ব্যক্তিকে বৈধ তার ভারতীয় হওয়ার কাগজপত্র দেখতে চাইলে সেই ব্যক্তি তার ভারতীয় হওয়ার কোনো নথি দেখাতে পারেননি এবং তাকে যখন বারবার জিজ্ঞাসাবাদ করা হয় তখনই সেই ব্যক্তি বলেন তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম বলেই জানা যায় এবং তার পাশাপাশি তার বাড়ি হচ্ছে বাংলাদেশের পাবনা জেলার সদর থানা বলেই জানা যাচ্ছে। পাবনা সদর থানার কাছারিপাড়া এলাকার বাসিন্দা এই মোহাম্মদ নজরুল ইসলাম শরীফ এই ব্যক্তিকেই গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে যখন আদালতে তোলা হয়, আদালতে তুলে 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত এবং 5 দিনই পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে এই ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটুকুটা জানতে পারছে আওয়ামী লীগের নেতা, এই ব্যক্তি আওয়ামী লীগের নেতা। সে কোনো দালাল চক্রের হাত ধরেই গা ঢাকা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এদেশে এসেছিল, এটুকুটাও জানা যাচ্ছে যে আতঙ্কেই সে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে গা ঢাকা দিয়েছিল এবং এখানেই একটা বসবাস করা বা গা ঢাকা দেওয়ার ব্যবস্থা আস্তানা খুঁজছিল সে। সেই সময় পুলিশ যখন জানতে পারে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং কি উদ্দেশ্যে সে এসছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ এবং এর সাথে আর কে বা কারা এসেছে, আওয়ামী লীগের আর কোনো নেতৃত্ব এই এলাকায় এসে উপস্থিত হয়েছে কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ। তবে এটা বোঝাই যাচ্ছে যে এই সময় বর্ষার কারণে রানীনগর যে সীমান্তবর্তী এলাকা সেটি বেশিরভাগটাই জলমগ্ন হয়ে আছে, পদ্মা এই সময় একদম ভরপুর হয়ে আছে এবং যে চর এলাকাগুলি জেগে আছে সেগুলিও বড় বড় কাশের জমিতে ভরে গিয়েছে এবং এখানে যদি কেউ গা ঢাকা দিয়ে বসেও থাকে তাহলে তাকে দেখতে পাওয়া অসম্ভব বলাই যেতে পারে। প্রতিনিয়ত এই এলাকায় বিএসএফ টহলদারি চালায়, তবে চালালেও এই কেশা ভূমি আমাদের চলতি ভাষায় যেটা বলা হয় কাশের ভুঁই, এই ভুঁইয়ের ভিতরে যদি কেউ বসেও থেকে যায় এই বড় বড় ঘাস, উলু ঘাস বা কাশের ঘাস, সেই ঘাসে মানুষকে দেখতে পাওয়া অসম্ভব ব্যাপার। এই কারণেই যে সকল দালাল চক্র কাজ করে বাংলাদেশ থেকে বাংলাদেশিদেরকে ভারতে নিয়ে আসার কাজ করে এবং পাশাপাশি ভারত থেকে বাংলাদেশিদেরকে আবার পুনরায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার যে দালাল চক্র কাজ করে তাদের হাত ধরেই কোনোভাবে এই মোহাম্মদ নজরুল ইসলাম শরীফ আওয়ামী লীগের যে নেতা সে ভারতবর্ষে এসে গা ঢাকা দিয়েছিল এমনটাই জানা যাচ্ছে এবং সে কোন পথ দিয়ে এসেছিল, তাকে এই ভারতবর্ষে ঢুকতে কে বা কারা সাহায্য করেছে সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ। সামনের দিনে এই বিষয়ে হয়তো আরো বিস্তারিত জানতে পারা যাবে। তবে এই মুহূর্তে যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই মোহাম্মদ নজরুল ইসলাম শরীফ তার বাড়ি হচ্ছে পাবনা সদর থানার কাছারিপাড়া এলাকার, সেই এলাকারই তিনি বাসিন্দা এবং তিনি আওয়ামী লীগের সাথে অ্যাক্টিভলি নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের, এমনটাও জানা যাচ্ছে এবং সেই কারণেই যখন
বাংলাদেশের অপ্রীতিকর পরিস্থিতি চলছে, অপ্রীতিকর একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে, সেই সময় তিনি কোনোভাবে বাংলাদেশ থেকেই বেরিয়ে চলে আসেন। দালাল চক্র ধরেই তিনি এখানে এসে গা ঢাকা দিয়েছিলেন এবং এখানে এসে তার আলাদা কোনো পরিকল্পনা ছিল কিনা, এখানে তিনি তার জাল নথি তৈরি করার চেষ্টা করছিলেন কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। কারণ এখানে কিছুদিন আগে মুর্শিদাবাদে আবারও একটা বড় র্যাকেট, একটা চক্র ধরা পড়েছে, যা ভুয়ো আধার কার্ড তৈরির যে চক্র, সেই চক্রকেও ধরে ফেলেছে মুর্শিদাবাদ পুলিশ। তো সেখানে বোঝাই যাচ্ছে যে এই প্রতিনিয়ত বাংলাদেশিরা যেভাবে অবাধ আচরণ করছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়, তাতে এও যে নথিপত্র তৈরি করার জন্য কোথাও আবেদন করেছিল কিনা এবং তার পেছনে কে বা কারা আছে, কে তাকে আশ্রয় দিয়েছিল, কার ইন্ধনে সেই ভারতবর্ষের মাটিতে আসতে পেরেছিল, মুর্শিদাবাদের রানীনগরেই বা সে কেন উপস্থিত হয়েছিল, রানীনগরে তার উদ্দেশ্য কি ছিল, রানীনগরে আরও কেউ আছে কিনা তার সাথে এসেছে এমন, সেই বিষয়ে তদন্ত করবে। সামনের দিন আরও বেশি প্রকাশ্যে আসবে এমনটাই জানা যাচ্ছে। তবে প্রাথমিকভাবে যেটুকুটা জানতে পারা গিয়েছে, তিনি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন। আওয়ামী লীগের যখন পতন হয় সেই কারণেই তিনি ওখান থেকে আতঙ্কিত হয়েই ভারতবর্ষের মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা রানীতলা, সেই রানীতলায় এসে গা ঢাকা দেন। পুলিশ যখন খবর পায় যে এই এলাকায় একজন বাংলাদেশি এসে উপস্থিত হয়েছে, বাংলাদেশি গা ঢাকা দিয়ে আছে, পুলিশ তড়িঘড়ি সেই এলাকায় পৌঁছে যায় এবং এই মোহাম্মদ নজরুল ইসলাম শরীফ, যিনি যাকে গ্রেপ্তার করেছে, তার কাছে গিয়ে পৌঁছে তাকে নথিপত্র দেখাতে চাইলে সে কোনো রকম নথিপত্র যখন দেখাতে না পারে, তখনই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আদালতেও তোলা হয়। আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত। এখন দেখার এর কাছ থেকে আর কি বেরিয়ে আসে। তবে একটা কথা বলাই যেতে পারে যে মুর্শিদাবাদ বাংলাদেশিদের জন্য অবাধ দ্বার হয়ে আছে। অবাধ দ্বার হওয়ার জন্যই প্রতিনিয়ত বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা যেমন ঘটছে, সেই রকম বাংলাদেশি ঢুকেও পড়ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই। সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনা নিত্য বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম এইরকম এই বাংলাদেশি চোরা কারবারি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছিল। আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে যায় একাধিক চোরা কারবারি। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ভারত বাংলাদেশ সীমান্তে। নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তের 32 নম্বর ব্যাটালিয়নের গেদে হালদারপাড়ার বিওপিতে ঘটেছে। বিএসএফ সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ করেই কিছু চোরা কারবারিদের কার্যক্রম বিএসএফ এর চোখ পড়ে। বিএসএফ বিষয়টা যখন সম্পূর্ণভাবে দেখে নিশ্চিত হয়, তখন চোরা কারবারিদের বাধা দিলে তারা বিএসএফকে লক্ষ্য করে গুলি করে। বিএসএফও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গুলির সংঘর্ষে একজন বাংলাদেশি নিহত হয়, একাধিক আহত হয়ে বাংলাদেশে পালিয়ে যায়। নিহত বাংলাদেশি চোরা কারবারির পরিচয় এখনও জানা যায়নি। বিএসএফ এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওই বাংলাদেশি নাগরিককে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায়। সাম্প্রতিককালে দেখা গেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে একাধিকবার গুলির লড়াই চলতে থাকে ভারতীয় বিএসএফ এর সঙ্গে বাংলাদেশি চোরা কারবারিদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।